আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখো বা নতুন গার্মেন্টসে জব নিয়েছো, তাদের জন্য আমাদের ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখো, তাহলে কিন্তু তোমার গার্মেন্টসে কিন্তু পারদর্শী হতে পারবে। আর আজকে ভিডিওটি মূলত হচ্ছে যারা প্যাকিংয়ে অডিটর রয়েছে বা এফএ বলা হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করো, তাহলে কিন্তু তোমার প্যাকেজিংয়ের এ টু জেড তোমরা বুঝতে পারবে এবং জানতে পারবে এবং কী কী চেক করতে হয়। তো আজকে আমরা 18টি প্যাকিং অডিটরের কাজের দায়িত্বগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো প্রথমে আমরা দেখে নিই গার্মেন্টস প্যাকিং করার ক্ষেত্রে সাধারণত দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, নাম্বার 1 গার্মেন্টসের সাইজ, নাম্বার 2 গার্মেন্টসের কালার। এই দুটো বিষয় কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিয়ে থাকি। আচ্ছা, সাইজ এবং কালার উপর ভিত্তি করেই কিন্তু রেশিও বা অনুপাত করে গার্মেন্টসে প্যাকিং করা হয়ে থাকে। বাইরের চাহিদা অনুযায়ী সাধারণত 4টি পদ্ধতিতে গার্মেন্টস প্যাকিং করা হয়। অর্থাৎ বাইরে কিন্তু 4টি প্যাকিং মেথড রয়েছে, আর এই মেথডগুলো মেনে কিন্তু আমরা প্যাকিং করে থাকি। আচ্ছা, নাম্বার 1 ধরো সলিড কালার, সলিড সাইজ। আর একই কালার এবং একই সাইজ হতে হবে এই সলিড কালারের ক্ষেত্রে। নাম্বার 2 সলিড কালার অ্যাসোড সাইজ, অর্থাৎ একই কালারে ভিন্ন ভিন্ন সাইজ এখানে হতে পারে। নাম্বার 3 অ্যাসোড কালার সলিড সাইজ। অ্যাসোড কালারের আর এখানে একই সাইজের ভিন্ন ভিন্ন কালার থাকে। আচ্ছা, তারপরে ধরো এখানে যেটা বোঝানো হয়েছে নাম্বার 4 নাম্বার হচ্ছে অ্যাসোড কালার অ্যাসোড সাইজ। বিভিন্ন কালারের এখানে বিভিন্ন সাইজ থাকে। আচ্ছা, এখানে প্যাকিং পদ্ধতিগুলোই একসাথে আমরা দেখে নেব। ধরো এখানে 4টি যে প্যাকিং মেথড রয়েছে, আর 4টি প্যাকিং মেথড আমি তোমাদেরকে টেবিল আকারে বুঝিয়ে দেব। আচ্ছা, নাম্বার 1 প্যাকিং মেথড হচ্ছে সলিড কালার সলিড সাইজ। আর এখানে কিন্তু কালার এবং সাইজ এক থাকবে। সলিড কালার বলতে তোমাকে বোঝানো হয়েছে এখানে একটাই কালার থাকবে আর একটাই সাইজ থাকবে। নাম্বার 2 সলিড কালার অ্যাসোড সাইজ। এখানে কালার একটাই থাকবে আর এখানে কিন্তু সাইজ বিভিন্ন রকম থাকবে। ধরো স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল সবগুলো সাইজ কিন্তু এখানে থাকবে। নাম্বার 3 অ্যাসোড কালার সলিড সাইজ, অর্থাৎ এখানে একাধিক কালার থাকতে পারে আর এখানে সাইজ কিন্তু একটা থাকবে। নাম্বার 4 অ্যাসোড কালার অ্যাসোড সাইজ, অর্থাৎ এখানে তোমার বিভিন্ন রকম কালার হতে পারে আর এখানে কালার এবং সাইজ ভিন্ন ভিন্ন হবে। ধরো ব্ল্যাকের স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, হোয়াইটের সেম স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল এখানে হতে পারে। আচ্ছা, এবার চলো যারা প্যাকিং অডিটর তোমাদের কাজের যে ধারা বা তোমরা কী কী চেক করবে আমরা এই পর্ব দেখে নেব। নাম্বার 1 আপডেট পিও শিট তোমাকে প্রথমে সংগ্রহ করতে হবে। অর্থাৎ অ্যাজ এ তোমার প্যাকিং অডিটর হিসাবে প্রথমে তোমাকেই কিন্তু এই পিও শিটটা আপডেট পিও শিট কিনা সেটা তোমাকে নিশ্চিত করতে হবে। নাম্বার 2 পিও শিট অর্ডার কোয়ান্টিটি তোমাকে চেক করতে হবে। অর্থাৎ তুমি যে পিওটা তুমি কাজ করছো বা প্রোডাকশন করছো, সেটার যে পিও শিটের অর্ডার কোয়ান্টিটি সেটা অনুযায়ী প্রোডাকশন চলছে কিনা সেটা তোমাকে প্রথমে দেখে নিতে হবে। নাম্বার 3 পিও শিট অনুযায়ী প্রোডাকশনের কালার ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ তুমি যেটা প্রোডাকশন করছো পিও শিটে যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো আসলে প্রোডাকশন আছে কি না তোমাকে এটা নিশ্চিত করে নিতে হবে। নাম্বার 4 পিও শিট অনুযায়ী সাইজ ও কালার চেক করে নিতে হবে। অর্থাৎ পিও শিটে যে তোমার কালার দেওয়া থাকবে সেই কালারগুলো ঠিক আছে কি না অবশ্যই সেটা তোমাকে চেক করে নিতে হবে। নাম্বার 5 পিও শিট অনুযায়ী সাইজ রেশিও ঠিক আছে কি না তা তোমাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। পিও শিটে যে সাইজ থাকবে আর এই রেশিও আছে সেই রেশিওটা ঠিক আছে কিনা তোমাকে এটা নিশ্চিত করতে হবে। নাম্বার 6 পিও শিট অনুযায়ী রেশিও কোয়ান্টিটি ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ যখন একটা অ্যাসর্টম্যান যখন অ্যাসর্ট দিবে সে পিও শিটে তোমার যে রেশিও থাকবে সেই রেশিও অনুযায়ী সে অ্যাসর্টমেন্টটি অ্যাসর্ট দিয়েছে কিনা সেটা তোমাকে অবশ্যই এটা নিশ্চিত করে তারপর প্যাক করতে হবে। এবার নাম্বার 7 কার্টুনের সাইজ বা মেজারমেন্ট ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে।
নাম্বার 8, কার্টুনের ভিতরে কোয়ান্টিটি এবং কার্টুনের গায়ে লেখা যে কোয়ান্টিটি ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ একজন প্যাকিং ম্যান যখন কার্টুনের গায়ে যে লেখে হাত দিয়ে লিখে থাকে আর এটার যে কোয়ান্টিটি লিখে থাকে সেই কোয়ান্টিটি অবশ্যই তোমাকে নিশ্চিত করতে হবে যে বিলিস্টার করা হয়েছে বা কোয়ান্টিটি প্যাক করা হয়েছে সেটা অবশ্যই তার সাথে ঠিক আছে কিনা তোমাকে নিশ্চিত করতে হবে। নাম্বার 9, কার্টুনের ভিতরে রাখার কালার এবং সাইজ কার্টুনের গায়ে লেখা ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ কার্টুনের ভিতর যে কালারটা রাখা হয়েছে আর সেটা সাইজ সেটা কার্টুনের গায়ে যে লিখছেন যে একজন প্যাকিং ম্যান তার লেখা অনুযায়ী এবং কালার অনুযায়ী সেটা গুডসগুলো এই কার্টুনে দেওয়া ঠিক আছে কিনা অবশ্যই তোমাকে এটা নিশ্চিত করতে হবে। নাম্বার 10, কার্টুনের গায়ে লেখা পিও নাম্বার এর সাথে কার্টুনের ভিতরে পণ্যের সাথে মিলে দেখতে হবে। অর্থাৎ একটা কার্টুনে যে গায়ে যে প্যাকিং ম্যান পিও নাম্বার লিখছেন সেই পিও নাম্বার অনুযায়ী তোমার যে গুডসগুলো কার্টুনে দিয়েছে সেই কার্টুনের হ্যান্ডটেকে বা গুডসে যে হ্যান্ডটেকে যে পিও নাম্বার রয়েছে সেটা ঠিক আছে কিনা অবশ্যই তোমাকে সেটা কার্টুনের গায়ে লেখা এবং হ্যান্ডটেক অনুযায়ী সেটা তোমাকে চেক করে দিতে হবে। 11, কার্টুনের ওজন ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বারে কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু একটা ওয়েট দেওয়া থাকে বা ওজন দেওয়া থাকে, এর বেশি এক্সিট করতে পারবে না বা ওভার হতে পারবে না, সেই অনুযায়ী সেটা কার্টুনের ওয়েট ঠিক আছে কিনা সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। 12, পিও শিট স্পেশাল রিকোয়ারমেন্ট আছে কিনা তা নিশ্চিত হতে হবে। অর্থাৎ বিভিন্ন রকম পিও অনুযায়ী বা স্টাইল অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম কিন্তু স্পেশাল কিন্তু বাইরের কিছু রিকোয়ারমেন্ট দিয়ে থাকে। অর্থাৎ বা টিস্যু ব্যবহার করতে হবে বা এখানে সিলিকা জেল ব্যবহার করতে হবে, এগুলো কিন্তু স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট দেওয়া থাকে। অবশ্যই সেটা তোমাকে পিও শিটে যে লেখা বা সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে পড়ে নিশ্চিত করতে হবে যে এখানে কোনো প্রকার রিকোয়ারমেন্ট আছে কি না। যদি তুমি না বোঝো বাইরে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের সাথে বুঝে তারপর তোমাকে এখানে প্যাকের অনুমতি দিতে হবে। নাম্বার 13, পিও শিট পড়ে নিশ্চিত হতে হবে যে সিঙ্গেল পলি বা অথবা ব্লিস্টার পলি হবে কি না। তো অবশ্যই কিন্তু পিও শিটে কিন্তু বিভিন্ন রকম বাইরে কিন্তু লেখা থাকে যে এটা ব্লিস্টার করতে হবে বা সিঙ্গেল পলি হবে, এগুলো কিন্তু রিকোয়ারমেন্ট তোমাকে পড়ে নিশ্চিত হতে হবে। নাম্বার 14, প্রত্যেক কার্টুনের কালার ও সাইজ নিশ্চিত করতে হবে। অবশ্যই প্রত্যেকটা কার্টুনের যে কালার গায়ে লেখা থাকে বা সাইজ লেখা থাকে অবশ্যই তোমাকে এটা পঙ্কুনিপঙ্কুন সেটা তোমাকে নিশ্চিত করতে হবে। নাম্বার 15, প্রত্যেক কার্টুনের শিপিং মার্ক লেখা ঠিক আছে কিনা বা নিশ্চিত করতে হবে। অর্থাৎ দেখো বিভিন্ন রকম বাইরে কিন্তু তারা হাতে লিখে থাকে, এগুলো অবশ্যই তোমাকে নিশ্চিত করতে হবে যে কার্টুনের শিপিং মার্কগুলো লেখা যে লিখছে সেটা ঠিক আছে কিনা তোমাকে নিশ্চিত করতে হবে। নাম্বার 16, হ্যান্ডটেক সাইজ এবং বডি সাইজ ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ একজন হ্যান্ডটেক ম্যান যে একটা গার্মেন্টসের সাথে যে হ্যান্ডটেক লাগাইছে সে লাগানো সাইজ এবং গার্মেন্টসের যে সাইজ সেটা অবশ্যই তোমাকে কম্পেয়ার করে দেখতে হবে যে এটা সেম রয়েছে কিনা। যদি কোনো কাস্টমার বা আমরা যদি কোনো ভুল করে থাকি সেটা কিন্তু কাস্টমার তারা কিন্তু হ্যান্ডটেক দেখে নিশ্চিত করে থাকে, হ্যান্ডটেক স্ক্যান করে তারা কিন্তু সাইজ মেনশন করা থাকে, সেটা কিন্তু অটোমেটিক্যালি সাইজ ওঠে। আর কাস্টমাররা কিন্তু বিদেশি কাস্টমার শুধু হ্যান্ডটেক দেখে কিন্তু তারা নিশ্চিত করে, ভিতরে কিন্তু দেখার সময় নেই যে গার্মেন্টসে এখানে অমুক সাইজ দেওয়া রয়েছে। অবশ্যই কিন্তু তোমাকে সেটা খেয়াল রাখতে হবে। এখানে পলি স্টিকার অবশ্য তোমাকে খেয়াল রাখতে হবে যে পলি স্টিকার লাগানো ঠিক আছে কিনা। একটা পলি স্টিকার কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় বাইরেরা কাস্টমাররা কিন্তু তারা শুধু পলি স্টিকার স্ক্যান করে কিন্তু নিয়ে চলে যায়, বাসায় গিয়ে তারা কিন্তু পরিধান করে। যদি কোনো সাইজ মিস্টেক হয় তারা কিন্তু বাসায় গিয়ে যদি ধরো মিডিয়াম কিনছে, যদি ওখানে গিয়ে বাসায় গিয়ে পায় হলো স্মল তাহলে কিন্তু তারা কিন্তু এটা পরিধান করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তাহলে কিন্তু এখানে ক্লেম দিতে পারে, সেটা অবশ্যই তোমাকে নিশ্চিত করতে হবে। আচ্ছা 17, হ্যান্ডটেক বারকোড ঠিক আছে কিনা তা স্ক্যান করে নিশ্চিত করতে হবে। দেখা যায় অনেক বারকোড অনেক সময় স্ক্যান করলে স্ক্যান হয় না বা স্ক্যান করলেও বিভিন্ন রকম লেখা চেঞ্জ থাকে বা হ্যান্ডটেকে যে তোমার বারকোড রয়েছে সেই বারকোড কিন্তু আসলে ভিজিবল যে বারকোড সেটা কিন্তু স্ক্যান করলে ওটার সাথে মেলে না। অবশ্যই তোমাকে এটা খেয়াল রাখতে হবে যেটা মিলছে কি না, তারপর তোমাকে এটা প্যাক করতে হবে। 18, হ্যান্ডটেক কালার অ্যান্ড বডি কালার ঠিক আছে কিনা তা তোমাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ দেখো হ্যান্ডটেকের যে কালার থাকে সেই কালার এবং বডি কালার ঠিক আছে কিনা। ধরো অনেকেই যারা হ্যান্ডটেক মারে অনেকেই ভুল করে থাকে, শুধু সাইজ দেখছে, ধরো সাইজ দেখে বডির যে সাইজ সেটার সাথে মিলছে সে সাথে সাথে সে সেটা ট্যাগ করে ফেলছে। দেখা যায় কিন্তু হ্যান্ডটেকের যে একটা কালার সেটা কিন্তু দেখে নাই, কালার ধরো ব্ল্যাক, গার্মেন্টসটা হলো হোয়াইট,
এই যে এখানে মিস্টেক বিশাল বড় এখানে ডিফারেন্ট হয়ে গেছে। অবশ্যই তোমাকে সেটা নিশ্চিত করতে হবে যে এটা কালার ঠিক আছে কিনা, হ্যান্ডডিকের কালার এবং সাইজ ঠিক আছে কিনা। তো অ্যাজ এ প্যাকিং ম্যান হিসাবে বা প্যাকিং অডিটর হিসাবে তুমি যে দায়িত্ব পালনগুলো করবে, এই 18টি পয়েন্ট যদি তুমি পঙ্খানুপুঙ্খ ফলো আপ করো, তাহলে কিন্তু কোনো প্রকার প্যাকেজিং কোনো বায়ার তোমাকে ক্লেম দিতে পারবে না। তো সুতরাং তোমরা যারা প্যাকিং অডিটের কাজ করো, অবশ্যই এই 18টি পয়েন্ট মুখস্থ করে নেবে এবং তোমরা এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবে। তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের দেখার জন্য। ধন্যবাদ। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।